এরপরে কিন্তু আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবে। ঠিক আছে। হাই মুনা। হাই দোলা, কি অবস্থা? মুনা, তোর কি অবস্থা? কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হয়ে গেল। আমি তো অনেক ভালো আছি। আর ও হচ্ছে আলিফ, আমার হাজবেন্ড। হাই। হাই। আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি গাড়িটা বের করে নিয়ে আসি। আচ্ছা মুনা, তোদের ম্যারিড লাইফ কেমন চলতেছে? আমার ম্যারিড লাইফ অনেক ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক হ্যাপি। আর আলিফ তো অনেক ভালো একটা ছেলে। হ্যাঁ, সেটা ভাইয়াকে দেখেই বোঝা গেছে, আর তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা হ্যাপি আছিস। বাই দ্য ওয়ে, তোর লাইফ কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে মোটামুটি। আচ্ছা শোন না, এক কাজ কর, একদিন তুই আর তোর হাজবেন্ড মিলে আমাদের বাসায় ডিনার করতে আয় না? এইটা অবশ্য খারাপ বলিস না, কে না হয় যাওয়া যাবে। এই তোমাকে আমি কতক্ষণ যাবত ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না কেন? আসলে ফোনটা তো ব্যাগে মনে হয় চার্জ নাই। আর ফোনে চার্জ দেয় মানে? তুমি বাসা থেকে ফোন চার্জ দিয়ে আসবে না? ফোনে চার্জ দেয়, তোমাকে আমি ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না, এটা কোনো কথা? চলো বাসা চলো। আচ্ছা তুমি কি একটু ব্যাগটা নিবা? ব্যাগটা অনেক ভারী। এই আমাকে কি তোমার চাকর মনে হয়? আমি কি তোমার চাকর যে রাস্তায় এসে তোমার ব্যাগ আমি নিব? আজ আমি বাদ দিয়ে একদম বাসা চলো, চলো বাসায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু বাই বলে আসি। আবার ভাই বলো, তাড়াতাড়ি ভাই বলো। মুনা বাই। বাই। কি ব্যাপার, চলে গেছে তোমার ফ্রেন্ড? হ্যাঁ চলো। চলো। শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো না, কি জিজ্ঞেস করবা? আচ্ছা ধরো তুমি আমাকে ফোন দিলা, কিন্তু আমি রিসিভ করলাম না, তুমি আমাকে কি বলবে? কি বলবো, আমার তো আরো টেনশন হবে, তুমি আমার ফোন রিসিভ করলা না। না মানে আমি যে ফোনটা রিসিভ করিনি এর জন্য তুমি আমাকে বকাবকি করবে না? বকাবকি কেন করবো, আর রাগারাগি বা কেন করবো? উল্টো তোমাকে আমি আরো জিজ্ঞেস করবো যে কোনো ঝামেলা হয়েছিল কিনা, ফোনটা কেন পিক করো নাই। তুমি না একটু ডিফারেন্ট, সবার থেকে আলাদা। মুনা, এই দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের থেকে আলাদা। না তবু এই যেমন আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা বিয়ের আগে একে অপরকে চিনতাম না, জানতাম কিছুই না। অথচ তুমি আমার কত খেয়াল রাখো, আমার টেক কেয়ার করো, আমার কি ভালো লাগে কি খারাপ লাগে সবসময় এটাকে ইম্পর্টেন্স দাও। মুনা এটা কেমন কথা? তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। না সবাই তো এমন হয় না। ওই যে আমার বান্ধবীকে দেখলো না, ওর হাজবেন্ড আসছিল জানো, ও জাস্ট ফোনটা রিসিভ করে নাই, এর জন্য ওর হাজবেন্ড ওর সাথে এত ধমক দিয়ে কথা বললো, না জানি ও কি করে ফেলছে। মানে এর জন্যই তখন আমার কাছে মনে হয়েছে যে এমনও কি হয়, তার থেকে তো দেখা যায় আমি অনেক ভালোই আছি। মুনা তোমাকে আর কি বলবো, আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে দেখে আসছি, তো আমার বাবাও না এমন প্রকৃতিরই ছিল। আমার মাকে কখনো ওয়াইফের মর্যাদা দিত না, তাকে একজন ওয়াইফ হিসেবে যেভাবে ভালোবাসা উচিত এই ভালোবাসাটা কখনোই দিত না। আমি নিজের চোখে দেখছি। এই ধরো আমার মা এমন অনেক রাত গেছে যে বাবার জন্য খাবার নিয়ে বসে থাকছে, কিন্তু বাবা এত লেট করছে যে মা না খেয়েই ঘুমিয়ে গেছে। এগুলো দেখতে দেখতে আমি নিজেও একটা ট্রমার ভিতরে চলে গেছিলাম। সেদিন থেকে আমি চিন্তা করে রাখছিলাম যে আমি কখনো অন্তত আমার বাবার মতো হব না। আমি আমার ওয়াইফকে যথেষ্ট ভালোবাসবো, তাকে সম্মান করব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি বিয়ে করে ওয়াইফ নিয়ে আসছি, আমি কোনো গোলাম নিয়ে আসি নাই। আলিফ, আমিও না ছোটবেলা থেকে দেখে আসছি জানো আমার মাকে, মানে আমার বাবা আমার মার সাথে কখনো সফট ভাবে কথাই বলতো না, সবসময় না একটা অর্ডার করতো। মানে যদি কিছু চাওয়া থেকে সেটা না অর্ডার করে চাইতো। একটা থাকে না যে হাজবেন্ড তার ওয়াইফের সাথে খুব সুন্দর মিষ্টি করে কথা বলবে, এটা আমি কখনো দেখতাম না। আর তখন থেকে না আমার মধ্যে কেন যেন একটা ভয় কাজ করতো যে আমার যার সাথে বিয়ে হবে সেও কি এমনটা হবে। কিন্তু আমার যার সাথে বিয়ে হয়েছে সে তো সবার থেকে আলাদা, এবং আমি খুব লাকি তোমাকে পেয়ে যে এরকম একজন হাজবেন্ড আমার জীবন আছে, যে কিনা আমার সব ইচ্ছা পূরণ করে, আমার সব শখ পূরণ করে, এবং আমি কি সে খুশি সেটা ইম্পর্টেন্ট দেয়। এই যেমন আজকে তুমি আমাকে শপিং করাতে নিয়ে আসলে, ঘুরতে নিয়ে গেলে, তারপর লাঞ্চ করালে, এরপর আমি যখন আবার তোমার কাছে আইসক্রিম খেতে চাইলাম সেটাও তুমি সুন্দর মতো করে হ্যাঁ বললে। মানে আমি যাই বলি না কেন তুমি আমার সব ইচ্ছা পূরণ করো। তো করবো না? আফটার অল তুমি আমার একমাত্র ওয়াইফ, তোমার প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে যেগুলো কিনা আমি সঠিকভাবে অনেক সময় পালনও করতে পারি না। কই, তুমি তো আমার উপরে কোনো রাগ করো না, তাহলে আমি কেন করব? এখন চলো তোমাকে আইসক্রিম খাও। চলো।